আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। কাজ করছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছি এমজেড হসপিটাল, ঢাকাতে। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের একটু কথা বলি, সেটি হচ্ছে ফিটনেস টেস্ট বা জেনারেল অ্যানেস্থেসিয়া ফিটনেস। আসলে এজ এ সার্জন, আমি যেহেতু সার্জারি নিয়ে কাজ করছি বা অপারেশনে আসলেই সবসময় ইনভলভমেন্ট থাকা লাগে এবং ডেইলি দু একটা সার্জারি মিনিমাম হলেও করা লাগে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অপারেশনের আগে আমরা রোগীকে একটু অ্যাসেসমেন্ট করে নিই, কারণ যে কোনো অপারেশনের আগে আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি। অ্যানেস্থেসিয়া জিনিসটা আপনাদের আইডিয়া আছে কিনা? অবশ করা, অজ্ঞান করা, এই যে ব্যাপারটা। সো যে কোনো জিনিস, যে কোনো ব্যক্তিকে বা আমরা যখন কোনো রোগীকে অপারেশন করি তখন কিন্তু সেই জায়গাটা, সাপোজ আপনি এখানে একটা টিউমার আছে, অপারেশন করবেন, তাহলে কিন্তু এই জায়গাটি অবশ করে নিতে হবে। এটাকে আমরা যেমন বলি লোকাল অ্যানেস্থেসিয়া। আবার যখন বড় অপারেশন, সাপোজ পেটের ভেতরে একটা অপারেশন করবেন, তখন তো আসলে পুরাটা অজ্ঞান করে নিতে হয়, কারণ শুধু পেট তো অবশ করা যায় না, পুরাটা অজ্ঞান করে নিতে হয়। তখন আমরা কে বলি জেনারেল অ্যানেস্থেসিয়া, মানে ঘুম পাড়ানো, যেটা টোটাল কন্ট্রোল একজন অ্যানেস্থেসিওলজিস্ট, একজন অবেদনবিদের কাছে থাকে। এছাড়া দেখা যায় যেসব অপারেশন পায়ের দিকে, সেগুলো শুধু পাটা অবশ করলেই চলে। সাপোজ সিজারিয়ান সেকশন, অনেকের আইডিয়া আছে, বা পায়ে কোনো সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কোমর ইনজেকশন দিয়ে অবশ করি না, এটাকে আমরা বলি স্পাইনাল অ্যানেস্থেসিয়া। এছাড়া আপনার হাতে একটা সার্জারি হবে, আমরা হাতটাও কিন্তু শুধু অবশ করতে পারি, পুরো বডি অবশ করার দরকার নেই। এটাকে আমাকে প্লেক্সাস ব্রাকিয়াল, প্লেক্সাস ব্লক বা ব্রাকিয়াল ব্লক বলা হয়ে থাকে। সো বিভিন্ন নাম আছে। সো অ্যানেস্থেসিয়া ব্যাপারটা আসলে খুব ক্রিটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ। যদিও আসলে অ্যানেস্থেসিওলজিস্টরা এরকম ওপেনলি আসলে কথা বলেন না, বা ওরা আসলে প্রধান অন্তরালেই থাকেন অনেকটা, কিন্তু তাদের ভূমিকা একটা অপারেশন একজন সার্জনের সমান। কারণ একটা রোগীর পুরা কন্ট্রোলটা তার হাতে থাকে। আমরা শুধু সার্জিক্যাল ফিল্ডে সার্জারি নিয়ে কাজটা, কিন্তু আপনার জ্ঞান অজ্ঞান হওয়া, জ্ঞান ফেরানো, অপারেশনের পর মধ্যবর্তী সময়ে কোনো ধরনের প্রেসার, পালস, ব্লিডিং কেমন হচ্ছে, সবকিছু যে কন্ট্রোলের ব্যাপারটা, এটা কিন্তু অ্যানেস্থেসিওলজিস্টের হাতে থাকে এবং তাদের অনেক ভূমিকা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই অ্যানেস্থেসিওলজিস্টদের কিছু অ্যাসেসমেন্ট আছে যারা সেটা অপারেশন আগে করে থাকে, এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করে থাকি। সেটা হচ্ছে ফিটনেস টেস্ট বা জেনারেল অ্যানেস্থেসিয়া ফিটনেস টেস্ট বলি, বা অ্যানেস্থেসিয়া ফিটনেস টেস্ট, পিএসইউ বলে থাকি, পাকু বলে থাকি, প্রি অ্যানেস্থেটিক চেকআপ। সো এই ভেতরে কিছু কমন টেস্ট আছে, সেই কমন টেস্টগুলো আমরা সবাইকে দিয়ে থাকি, এবং কিছু টেস্ট আছে স্পেশালাইজ টেস্ট, যেটা আমরা দিয়ে থাকি বিশেষ সার্জারির জন্য, বিশেষ ধরনের টেস্ট। সাপোজ এই অপারেশন হবে, সো ওটার জন্য আলাদা কিছু ফিটনেস টেস্ট, বাকিটা কমন একটা ফিটনেস টেস্ট দিয়ে থাকি। সো কমন ফিটনেস টেস্টটা ভেরি ইম্পর্টেন্ট। এটিতে যদি কোনো গরমিল থাকে বা কোনো অ্যাবনর্মালিটি থাকে, তাহলে কিন্তু আমরা যেটা করি যে এটা কারেকশন করে তারপরে সার্জিক্যাল ফিল্ডে যাই। যদি কারেক্টেড না অবস্থায় আমি একটা সার্জারি করতে যাই, অপারেশন টেবিলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা আছে, এবং অপারেশন পরবর্তী সময় বিপদ ঘটার সম্ভাবনা আছে। সো আমার আজকে বক্তব্যর আসল উদ্দেশ্যটা হচ্ছে আলোচনার, যে প্রি অ্যানাস্থেটিক যে চেক আপ বা জিএ ফিটনেস বা অ্যানাস্থেসিয়া ফিটনেসের জন্য আমরা যে টেস্টগুলো করে থাকি, আপনারা এটা অবশ্যই সতর্কতার সাথে এবং ভালো ল্যাবরেটরি থেকে করবেন, ভালো হসপিটাল থেকে করবেন, প্রয়োজনে সরকারি হাসপাতাল থেকে করবেন। তারপরেও এই যে ছোটখাটো হসপিটাল, যেগুলোর আসলে কোনো লাইসেন্স নাই, ভ্যালু নাই, বেসিস নাই, গ্রামগঞ্জের হসপিটাল, এগুলোর থেকে পয়সা নষ্ট এগুলোতে করবেন না। ভালো হসপিটাল থেকে, ভালো ল্যাবরেটরি থেকে, প্রয়োজনে ডক্টরের সহযোগিতা নিয়ে করেন। ইনশাল্লাহ রিপোর্টগুলো ভালো থাকলে আমাদের জন্য স্বস্তিদায়ক, কারণ আমরা ওই রিপোর্টের উপর ভরসা করেই আমাদের অ্যানেস্থেসিওলজিস্টরা তাদেরকে অজ্ঞান করার জন্য আসলে অনুমতি দিয়ে থাকে। সো এই রিপোর্টে যদি কোনোটা গরমিল হয়, আসলে তাদের জন্য এটা খুব ক্রিটিক্যাল হয়ে যায় এবং আমাদের সার্জারির জন্য ক্রিটিক্যাল হয়ে যায়। সো আমার পরামর্শ এটা, যে অবশ্যই এইসব সার্জারির আগে যে ফিটনেস টেস্টগুলো আমরা দিয়ে থাকি, এগুলো অবশ্যই আপনারা সঠিক জায়গায় সঠিক সময়ে ভালোভাবে করবেন, এবং যদি কোনো স্পেশালাইজ বা বিশেষ টেস্ট লাগে কোনো বিশেষ সার্জারির জন্য, সেটি প্রয়োজন হলে যদি দূরে যেও করতে হয় অবশ্যই করবেন। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে অনেক দুর্ঘটনা ঘটে এবং ঘটতে পারে। অপারেশন টেবিলে রোগী মারা গিয়েছে, অপারেশন পরবর্তী সময় কমপ্লিকেশন হয়েছে, হসপিটালে ভাঙচুর হচ্ছে, মানুষজন ক্ষিপ্ত হচ্ছে, ডাক্তার ভাবছে যে আসলে আমি কি করলাম, রোগীরা ভাবছে আসলে আমার ভুলটা কি ছিল। আসলে এই যে একটা মেসাকার বা এই যে একটা বিপজ্জনক পরিস্থিতি, আসলে আমরা এটা অনেক ক্ষেত্রে এড়াতে পারি।
আমি আমার সার্জিক্যাল ফিল্ড নিয়ে কথা বলছি, তো আশা করছি আপনার টেস্ট করার ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন, ভালো জায়গা থেকে করবেন, বিশ্বস্ত জায়গা থেকে করবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন। সো এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়। এটা সার্জারির ক্ষেত্রে যেমন আপনার ডাক্তার চুজ করার ক্ষেত্রে বা বিশেষজ্ঞ চুজ করার ক্ষেত্রে সর্বোচ্চ খোঁজাখুঁজি, খোঁজ খবর, ইন্টারনেট, ব্যক্তিগত, আত্মীয় স্বজন, কোন ডক্টর ভালো ভালো চিকিৎসা দিয়েছে, ভালো অপারেশন করেছে, যেমন আপনারা খুঁজেন, অবশ্যই টেস্টের ব্যাপারেও এই ব্যাপারে সচেতন থাকবেন। ইনশাল্লাহ এক্ষেত্রে অনেক জটিলতা বা ঝুঁকি এড়ানো যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করছি এটি শেয়ার করবেন, কারণ এটি জানা আসলে খুব গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে আসার জন্য না বা আমার আশেপাশে আসার জন্য না, এটা আপনি দেশ বিদেশ যেখানেই আছেন, যারাই শুনছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়ে কি কি ঘটনা ঘটেছে এই অ্যানেস্থেসিয়া ফিটনেস টেস্টের অবহেলার কারণে বা সঠিক সময়ে সঠিকভাবে না করার কারণে এবং নিম্নমানের হসপিটাল বা নিম্নমানের ল্যাবরেটরি বা ক্লিনিক থেকে করার কারণে কি ঘটেছে, এ বিষয়ে আমি দু একটা ঘটনা আপনাদেরকে সামনে শেয়ার করবো। যদিও ভিডিওটি বড় হচ্ছে, এই জন্য আমি খুব বেশি কথা বললাম না। ইনশাল্লাহ নেক্সটে শেয়ার করব। সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।